এই রমজানে তোমরা যদি ভেবে থাকো যে জাকারিয়া স্ট্রিট যাবে তাহলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে, নাহলে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। সমস্যাগুলো কি কি তা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো গাইস, সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে সোজা চলে আসলাম আমরা দমদম জংশন স্টেশনে। ওখান থেকে মেট্রো ধরে সোজা চলে আসলাম আমরা এমজি রোডে। এমজি রোডে নেবে ওখান থেকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটু হেঁটে আসতে আমাদের চোখের সামনে পড়ে গেল সেই কলকাতার সব থেকে পুরনো মসজিদ নাকোদা মসজিদ। আর মসজিদের ভিতরে ঢুকতেই রীতিমতো তো আমি এত বড় মসজিদ দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। মসজিদটা যতটা বড় ছিল ঠিক ততটাই সুন্দর ছিল, দেখলেই একদম মন জুড়িয়ে যাচ্ছিল। চলো এইবারে তাহলে ধীরে ধীরে তোমাদের এক এক করে সমস্যাগুলো বলি। সব থেকে প্রথমে ইফতার নিয়ে কথা বলি। ইফতারের কথা যদি বলি তাহলে তোমরা যদি এই জায়গায় না বসতে পারো তাহলে ঠিকঠাক মতো ইফতার তোমরা পাবে না। আর এই জায়গায় বসার জন্য তোমাদের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকে এই জায়গায় বসে থাকতে হবে। আরো একটি সমস্যা হচ্ছে যে যখনই এরকম ভাবে শরবত দেওয়া হবে সেই জায়গায় যেন ভুলেও কখনো যেও না, কারণ শরবতের যেই কালার থাকবে সেই কালারটা তোমাদের পাঞ্জাবির কালার হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর শেষ একটি বিষয় হচ্ছে যে ওখানে যে দোকানগুলো থাকবে সেই দোকানগুলো থেকে কখনো কম দামি হালিম ট্রাই করো না। আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কে কে এই জায়গায় গিয়েছো বা যাওয়ার প্ল্যান করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে বা নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।